মমতা ব্যানার্জির অকর্মণ্যতা, অদক্ষতা এবং তার বেসিক্যালি মুসলিম বিদ্বেষী মনোভাব থাকার জন্য মমতা মুসলিম একদম অবশ্যই আমরা দুজনে বলছি মমতা মুসলিম বিদ্বেষী। মমতা ব্যানার্জি মুসলিম বিদ্বেষী হওয়ার জন্য ওবিসির সুবিধা মুসলিমরা পাচ্ছে না, পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভুল কথা, এইভাবে হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব ধরিয়ে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। দেখুন, যে মুসলিমরা এতদিন পর্যন্ত ওবিসির সুবিধা পেতেন, যার বাড়ির ছেলেটি, ধরুন পাশাপাশি দুটো মুসলমানের বাড়ি, ঠিক আছে, এই পাশের বাড়ির ছেলেটি অলরেডি ধরুন বামফ্রন্ট আমলের ওবিসি হওয়ার জন্য বা ওই সুবিধাটা কন্টিনিউ করার জন্য এতদিন তার বাড়ির ছেলেটি ডাক্তার হয়ে গেছে, আর পাশের বাড়ির ছেলেটি মমতা ক্ষমতায় এসছে, এবছর আর ডাক্তার হতে পারবে না। কেন না? মমতা মুসলিম বিদ্বেষী। ওই জন্য ফলে মমতার মুসলিম বিদ্বেষের জন্য ওই পাশের বাড়ির ছেলেটি যে কোনো ডাক্তার হয়নি, ডাক্তার হতে পারতো ওবিসির সুবিধা নিয়ে, সে ডাক্তার হতে পারছে না। কেন? মমতা মুসলিম বিদ্বেষী। এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনি মুসলিমদের কাগজ নেই কে বলছে? সোনালী বিবিরও কাগজ ছিল, বাংলাদেশে পাঠিয়েছে। মমতা ব্যানার্জি থাকা সত্ত্বেও এসআইআর হচ্ছে কি করে? মমতা ব্যানার্জি বলেছেন তো তিনি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না। আর কি করে বাংলাদেশে গেল কি করে? উনি রাজ্যে মুখ্যমন্ত্রী, উনি কি করছেন? এই রাজ্য থেকে দিলেন কেন? সব থেকে বড় কথা, এসআইআর এর কর্মী কারা? এসআইআর এর কর্মী কারা? রাজ্য সরকারি কর্মচারী। মমতা ব্যানার্জি একদিকে বলছেন আমি এসআইআর হতে দেব না, অপরদিকে তিনি আবার কর্মী সাপ্লাই করছেন। আমাদের কোনো কিছু নেই, আর শুধু বলছে মুসলিম তোমাদের নাম কাটা যাবে। আমি আপনার জন্য এই চ্যানেলে বলছি যে যার বাড়িতে মারা যাবেন কেউ, দুঃখজনক ঘটনা, আপনারা কিন্তু তাড়াতাড়ি তাকে সৎকার করে দেবেন, কারণ এরা গিয়ে আবার কিন্তু বলে দেবে যে এসআইআর এর জন্য মরেছে। আর এই এসআইআরটা করার পিছনে এত কেন কারণ জানেন তো? এই চাকরির দুর্নীতি, এইটা থেকে মানুষের মন ঘুরে যাক, আর সংখ্যালঘুদের ভোট তার পাবে না, যা অবস্থা মাদ্রাসা ওবিসি ইত্যাদি নিয়ে। তাহলে সংখ্যালঘুদের জুজু দেখাও যে তোমাদের এই এসআইআর হলে তোমাদের ভারত ছাড়তে হবে। একেবারেই না, এটা পুরো ভুল বোঝাচ্ছেন মমতা ব্যানার্জি যে এসআইআর এর জন্য। এটা শুধু কি পশ্চিমবঙ্গে হচ্ছে? সমস্ত জায়গা আগে হয়েছে, এখন হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি যেটা বলছেন নিজের আখের গোছানোর জন্য বলছেন, কিন্তু সেটা উনি কোনো দিনের জন্য পাবেন না, পেতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় নামছেন, মমতা অভিষেক। দেখুন, যেখানে স্বার্থ থাকবে সেখানে রাস্তায় নামবে। যে ওয়াকফের জন্য রাস্তায় নেমেছে, ওয়াকফের জন্য তো রাস্তায় নামতে দেখিনি, সেটা মুসলমানদের ওবিসি নিয়ে, ওয়াকফ নিয়ে রাস্তায় নামতে দেখেছি। এই চাকরি দুর্নীতি হয়েছে, রাস্তায় নামো, চোরটাকে ধরে দাও, কেন আপনারা বলতে পারেন না যে আদি চোরটাকে ধরে দেবো, আমরা ধরে দেবো? তাহলে চোরদের পাশে থাকবেন, রাজ্যের যারা অসাধু চোর ডাকাত তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, প্রেরণা দেবেন, তাহলে রাজ্যের কি উন্নয়ন হবে? রাজ্যের উন্নয়ন তো তলানিতে। এই 32 হাজার অপেক্ষা করছে, কিছুদিন পরে দেখতে পাবেন এটা ওর কি অবস্থা হয়।